বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্যাটস অ্যান ইনক্রেডিবল নিউজ। আপনাদেরকে দেওয়ার মতো একটা দারুণ খবর রয়েছে। চার্চে ৪৫টা বছর প্রিস্ট হিসাবে সার্ভ করার পর গোল্ড ডেভিড এমব্রেসেস ইসলাম। ইসলাম গ্রহণ করলেন ডেভিড, আর নিজের নাম রাখলেন আব্দুর রহমান, যার অর্থ দ্য সার্ভেন্ট অব দ্য মোস্ট মার্সিফুল ওয়ান। ইটস অ্যান অ্যামেজিং ইনসিডেন্ট। একজন অস্ট্রেলিয়ান প্রিস্ট যার নাম গোল্ড ডেভিড ইসলাম গ্রহণ করলেন, নিজেকে সাবমিট করলেন আসমানসমূহ ও জমিনের সৃষ্টিকর্তার কাছে। ইসলাম শব্দের অর্থই হলো একমাত্র সৃষ্টিকর্তার আদেশের কাছে নিজেকে সমর্পণ করা। গোল্ড ডেভিড এ হাইলি রেসপেক্টেড প্রিস্ট। কয়েকটা দিন আগেই তিনি হেডলাইন্সের কারণ হয়ে উঠলেন যখন তিনি তার নিজস্ব সোশ্যাল মিডিয়ায় একথার ঘোষণা দিলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর তার এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলল এই কারণে যে তিনি কোনো সাধারণ অস্ট্রেলিয়ান নন, কোনো কম বয়সী যুবকও নন। তিনি একজন চার্চের প্রিস্ট যিনি তার নিজের জীবনের ৪৫টা বছর চার্চে উৎসর্গ করেছেন। তিনি কোনো লেম্যান নন। ৪৫টা বছর যিনি বাইবেল প্রচার করে গিয়েছেন, অর্থোডক্স খ্রিস্টানিটি মুক্তির একমাত্র পথ একথার প্রচার করে গিয়েছেন। আর তিনি আবেগতাড়িত হয়ে কোনো কাজ করবেন একথা বিশ্বাস করা যায় না, কারণ তিনি তার জীবনের যে প্রান্তে এসে ইসলাম গ্রহণ করলেন, জীবনের সেই প্রান্তে আখেরাত ছাড়া আর কিছুই থাকে না। মানুষ আখেরাত ছাড়া তখন আর কিছুই ভাবতে পারে না, তবে অবশ্যই সেই ব্যক্তি যার অন্তর তখনও মারা যায়নি। সবাই আজ জানতে আগ্রহী কী ছিল সেই মোটিভেশন যা এই মানুষটাকে ইসলাম গ্রহণ করালো। প্রতি বছর বিলিয়নস অফ ডলার্স ইসলামের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়ার জন্য ব্যয় করা হচ্ছে, অথচ গোল্ড ডেভিডের মতো এই লেভেলের একজন মানুষ ইসলাম গ্রহণ করে একটা মুহূর্তে ইসলামের বিরুদ্ধে তৈরি করা মিথ্যার প্রাসাদটা ভেঙে গুড়িয়ে দিল। আমরা সবাই অপেক্ষায় রয়েছি কখন গোল্ড ডেভিড নিজে প্রকাশ্যে এসে আমাদের সবাইকে জানাবেন যে তিনি কী কারণে ইসলাম গ্রহণ করলেন আর কেনই বা তিনি খ্রিস্টান ধর্ম ত্যাগ করলেন। তবে সব কিছুর আগে আমরা দেখে নিতে চাই যে সোশ্যাল মিডিয়ায় গোল্ড ডেভিড ঠিক কোন কথাটা বলেছেন। এই হলো গোল্ড ডেভিডের অফিসিয়াল পেজ। এখানে তিনি এখনও তার নাম পরিবর্তন করেননি, কারণ সেক্ষেত্রে তার ফেসবুকের পরিচয়টাও হারিয়ে যাবে। তবে আমি আপনাদেরকে দেখাতে চাই যে সত্যিকার অর্থেই এই মানুষটা একজন অর্থোডক্স খ্রিস্টান প্রিস্ট ছিলেন। যদি তার ফেসবুকের পেজটাকে স্ক্রোল ডাউন করা হয় তাহলে তাকে আধ্যাত্মিক পোশাকে ম্যাচের সামনে প্রিচ করতে দেখতে পাবেন। মাত্র একটা বছর আগেই কমেন্টে একজন লিখছেন, লুকিং গুড মাই ডিয়ার ফাদার। যারা অর্থোডক্স খ্রিস্টান তারা সবাই জানেন যে কোনো সাধারণ মানুষকে ফাদার বলে সম্বোধন করা হয় না। এখানে আরও কিছু ছবি দেখা যেতে পারে যেগুলো তিনি পোস্ট করেছিলেন, যে ছবিগুলো বাস্তবে অর্থোডক্স আইকনস। এরপর আপনারা দেখতে পাবেন জাস্ট একটা বছর আগের একটা পোস্ট যেখানে তিনি অ্যাড্রেস করছেন তার খ্রিস্টান ধর্মের ভাই ও বোনেদের প্রতি, যেখানে তিনি তার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইন খ্রিস্টানিটির দিকে লিখছেন, অস্ট্রেলিয়ার প্রিয় ভাই ও বোনেরা, ফাদার মার্ক অলিসন হলেন একজন টায়ারলেস ওয়ার্কার আমাদের এই অর্থোডক্স খ্রিস্টানিটি প্রচার করার ক্ষেত্রে। আর তিনি বহু মানুষকে আমাদের এই অর্থোডক্স খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেছেন। আর এখন যদিও তিনি বলছেন না, তার খুবই সাহায্যের প্রয়োজন, কারণ তার একটা হাই রিস্ক আর হাই কস্ট সার্জারি হতে যাচ্ছে। আর এই পোস্টেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি অর্থোডক্স খ্রিস্টান ধর্মের প্রচারের দায়িত্বে রয়েছেন, বিশেষ করে অস্ট্রেলিয়াতে। আর এখন আমরা দেখছি 18ই জানুয়ারি গত বছর একটা পোস্ট, প্রায় এক বছর আগে, তখনও তিনি যীশুখ্রিস্টের একটা ছবি পোস্ট করছেন আর ছবির উপরে লিখছেন, অ্যান্ড কল্ড দি হিজ বিলাভেড সন। সো এগেন জাস্ট কয়েক মাস আগেও তিনি অর্থোডক্স খ্রিস্টান ধর্মের প্রচার করে যাচ্ছেন। তার প্রত্যেকটা পোস্টেই দেখতে পাওয়া যাচ্ছে যীশুখ্রিস্ট হলেন গডের পুত্র, তৃত্ববাদ ইত্যাদি ইত্যাদি। যদি আপনারা স্ক্রোল ডাউন করে যান তো চার্চের বহু ছবি দেখতে পাবেন, প্রজ্বলিত মোমবাতির ছবি, একাধিক খ্রিস্টান আইকনসের ছবি, আরও একটা চার্চ 20 মে 2023 সালের পোস্ট। আর এই ছবিটা থেকেই মনে হয় তিনি ধীরে ধীরে বদলে যাচ্ছেন, তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেছে। তিনি একজন হিজাব পরিহিতা নানের ছবি পোস্ট করছেন, আর এই ছবিটা সবার মনে ইসলাম স্মরণ করিয়ে দেয়। আরও একটা ইন্ডিকেটর, এখানে তিনি যা লিখছেন, রিড দিস অ্যান্ড চেক ইট আউট, উই মাস্ট সাবমিট টু গডস উইল। এ কথাটা কাদের বলে মনে হচ্ছে? গডের কর্মপদ্ধতি বুঝে ওঠা কঠিন, কিন্তু যা কিছু ঘটে তা আমাদের ভালোর জন্যই, যা অতি শীঘ্রই আমাদের সামনে প্রকাশ্য হয়ে যাবে। খুব সম্ভবত এই ছিল সেই সময় যখন তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, অথবা অ্যাটলিস্ট তখন থেকে তিনি হিন্টস দিচ্ছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করতে যাচ্ছেন। কারণ সেই সমস্ত মানুষের কাছে এটা খুবই স্পষ্ট, তারা যারা জানে যে ইসলাম শব্দের অর্থই হলো এক ও অদ্বিতীয় গডের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। আর এর সাথে যোগ করুন হিজাব পরিহিতা এক নারীর ছবি। নিচের দিকে আরও স্ক্রোল করলে দেখতে পাবেন দ্য ডেপিকশন অফ এ ল্যাম্ব, আই মিন দ্য ল্যাম্ব, যীশুখ্রিস্ট। এরপর উঠে আসুন প্রকৃতির ছবি, প্রকৃতির ছবি, প্রকৃতির ছবি। এটা কিসের ছবি বোঝা যাচ্ছে না। আর অবশেষে উই সি দ্য কুরআন। ইটস ভেরি অ্যামেজিং। যদি টাইমলাইনটার দিকে তাকানো যায় তো এটা স্পষ্ট হয়ে ওঠে তাঁর জার্নিটা।
কারণ বেশ কিছুটা সময় ধরে তিনি খ্রিস্টান ধর্মের কোনো কিছুই পোস্ট করছিলেন না, শুধু প্রকৃতির ছবি। এদিকে অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল কোরআনের দাবি করেছেন বা নির্দেশ দিয়েছেন বারবার যে তোমরা প্রকৃতির দিকে তাকাও, দেখো আমার সৃষ্টি, তোমরা আমার সৃষ্টিসমূহ দেখো, গভীরভাবে ভাবো। আর অবশেষে বুম, আল কোরআনের ছবি। এরপর যদি উপরে উঠে আসেন দেখতে পাবেন মসজিদের ছবি। আর সর্বশেষে দেখতে পাবেন প্রোফাইল পিকচারের পরিবর্তন। আব্দুল মাঝি, সুচালতার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার ন্যাড়া। এই সব কিছু দেখে একটা কথা অতি অবশ্যই বলা যায়, যদি তিনি নভেম্বর মাসে ফর্মালি ইসলাম গ্রহণ করে নাও থাকেন, তবে তখনই তিনি অন্তর থেকে ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন। কারণ পরবর্তী পোস্টটাতেই দেখতে পাবেন সূরা আল কাসাস, হে আমার রব, নিশ্চয়ই আমি নিজের প্রতি জুলুম করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করুন। আর এখানেই স্পষ্ট হয়ে ওঠে তার পরিবর্তনটা। গৌড ডেভিডের মতো একজন প্রিস্ট ৪৫টা বছর একজন অর্থোডক্স প্রিস্ট থাকার পর তিনি কোরআন পাঠ করছেন, আর তিনি বুঝতে পারছেন যে তিনি নিজের প্রতি জুলুম করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আর তিনি ক্ষমা প্রার্থনা করছেন এক ও অদ্বিতীয় সৃষ্টিকর্তার কাছে, যিনি আকবর, সর্বশ্রেষ্ঠ, আল্লাহু আকবর। না যিশুর কাছে, না মেরির কাছে, না স্পিরিটের কাছে। স্পষ্টতই গৌড ডেভিড ছিলেন একজন অর্থোডক্স খ্রিস্টান প্রিস্ট। নাও চেক দিস আউট, একটা ফেসবুক গ্রুপ যার নাম নিউ মুসলিম কেয়ার অ্যাসোসিয়েশন। এখানে ডিসেম্বরের ৩ তারিখে তিনি লিখছেন, আসসালামু আলাইকুম, আমি তাসমানিয়ার একজন রিভার্ট, আর তার আগে আমি ছিলাম একজন অর্থোডক্স খ্রিস্টান প্রিস্ট। আই উড ওয়েলকাম সাপোর্ট অ্যান্ড ফ্রেন্ডশিপ, কারণ আমি আমার ইমানের বৃদ্ধি ঘটাতে চাই। বর্তমানে আমার নাম আব্দুর রহমান, আর আমি আল্লাহ সুবহানাহু তাআলার দাসত্ব করতে চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো আলহামদুলিল্লাহ, আমরা আরও একজন রিভার্টকে পেলাম। যদিও অতি অবশ্যই আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই সমান, বাট ফর দিস দুনিয়া, এই পৃথিবীতে এটা অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আরও একজন প্রিস্টকে একই পথের পথিক হতে দেখতে পাওয়া, একজন প্রিস্টকে ইসলাম গ্রহণ করতে দেখা, তাও যদি তিনি হন অর্থোডক্স প্রিস্ট। কারণ কোয়াইট ফ্র্যাঙ্কলি কথা বলতে কোনো দ্বিধা নেই, যদিও দৈনিক হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছেন, অনলাইনে এমন কিছু মানুষও রয়েছেন যারা এই সমস্ত রিভার্স মুসলিমদিকে সত্যিকারের খ্রিস্টান ছিলেন না বলে দাবি করেন। তারা একথা প্রায়শই বলে থাকেন যে উনি আসলে সত্যিকারের খ্রিস্টান ছিলেন না, বা খ্রিস্টান ধর্মের কোনো জ্ঞান রাখতেন না, অথবা উনি হয়তো জন্মসূত্রে শুধুমাত্র খ্রিস্টান ছিলেন, সত্যিকারের প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন না, ব্লা ব্লা ব্লা। অনলাইনে এরূপ কমিউনিটি সবসময় দেখতে পাবেন। তবে এখানে তারা কি বলবেন, যদিও তিনি সত্যিকার অর্থেই একজন অর্থোডক্স খ্রিস্টান প্রিস্ট ছিলেন, তবুও কি তারা বলবেন যে তিনি প্র্যাকটিসিং খ্রিস্টান ছিলেন না, অথবা খ্রিস্টান ধর্মটা ঠিক তিনি বুঝতে পারেননি, তিনি বাইবেলটা ঠিক পড়েননি, বাইবেলগুলো ঠিক পড়েননি? লুক, দিস অস্ট্রেলিয়ান প্রিস্ট ৪৫টা বছর ধরে খ্রিস্টান ধর্ম অধ্যয়ন করে, খ্রিস্টান ধর্ম প্রচার করে অতিবাহিত করে দিলেন, তার মতো একজন ওয়েল ভার্সড ইন খ্রিস্টানিটি। অ্যান্ড নাও হোয়াট হ্যাপেন্স? তিনি কোরআন অধ্যয়ন করলেন, আর তার ইসলাম গ্রহণের ডিটেলস আমরা অতি অবশ্যই পেয়ে যাব অতি শীঘ্রই ইনশাআল্লাহ। তখন আরও ডিটেলসে জানাবো ইনশাআল্লাহ কতটা গভীরে তিনি ইসলাম অধ্যয়ন করলেন, আর কোন জিনিসটা তাকে তার জীবনের শেষ প্রান্তে এসে ইসলাম গ্রহণ করালো, আমরা তার মুখ থেকেই জানতে পারবো ইনশাআল্লাহ। এত কিছু ফ্যাব্রিকেশন, লাইজ, হেট ছড়ানো সত্ত্বেও, ইসলামের বিরুদ্ধে এত গার্বেজ ছড়িয়ে দেওয়া সত্ত্বেও, গৌড ডেভিডের মতো একজন বয়স্ক প্রিস্ট যখন কোরআন অধ্যয়ন করেন আর ইসলামকেই এক ও অদ্বিতীয় পথ বলে মনে করেন এবং ঈমান আনেন, তাহলে হেটার্সদের একটা কথা অন্তত ভাবা উচিত, মৃত্যুর আগে অন্তত একবার নিজে কোরআনটা অধ্যয়ন করে দেখি। কারণ আপনারাও তো সত্যিকারের সৃষ্টিকর্তার খোঁজ করছেন।